সালমার ব্যাপারটা প্লাস রুমানের ব্যাপারটা আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি, বোর্ডের থ্রুতে কথা বলেছি যে ওরা তারা যদি শেষ খেলাটা খেলতে চায় আমরা ওইটা ওদেরকে ওয়েলকাম করবো এবং একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিদায় দিতে আমরা অফিসিয়ালি বিদায় দিতে পারবো। প্লাস এটাও বলেছি যে ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা আমরা বোর্ডের কোনো একটা যে কোনো একটা পোর্টফোলিওতে মানে ওরা চেষ্টা করতে পারবে কোচিং বা আম্পায়ারিং সরফ এরকম এরিয়াতে। সো ওরা ওইভাবে চিন্তা করছে, প্রবাবলি দিস ইয়ার মনে হয় ওরা খেলবে, তারপরে হয়তো আমার মনে হয় না, আমি জানি না। সালমা আপাতত নেই, সালমা অলমোস্ট 1 বছর হয়ে গেছে টিমের সাথে নাই। রুমানাকে এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি, কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে যে ধরনের ব্যাটিং সে করে টি20 সাথে আপাতত যাচ্ছে না। এই কারণে আমরা একটু চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। এখানে ওর জায়গায় একটা নতুন প্লেয়ার আসে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার, তো আমার কাছে মনে হয় মিডল অর্ডারও একটা ভালো সাপোর্ট দিতে পারবে। সুবর্ণা মুস্তারি ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ক্রিকেট প্লেয়ার উই হ্যাভ সিন রিসেন্ট ইয়ার। ওকে আমরা অনেক সুযোগ দিয়েছি, সত্যি কথা। তার হিউজ প্রসপেক্টও আছে, সত্যি কথা। আমরা যেরকম আশা করছি সেরকম পারফর্ম করতে পারছে না, বাট যে প্লেসটাও খেলে নাম্বার 3-তে, আমাদের হাতে ওই রকম অপশনটাও এখন আপাতত নাই। লাস্ট সিরিজে এশিয়া কাপে ইসমা তানজিম নামে একটা মেয়ে খেলেছিল, বাট রিসেন্ট ওই সিরিজে ভালো করতে পারেনি, প্লাস এনসিএলেও ভালো করতে পারে নাই। সেই ক্ষেত্রে আমাদের শোভনা মুস্তারিকে চুজ করতে হয়েছে। এটার আরেকটা আছে, শোভনা মুস্তারি ক্যান ব্যাট নাম্বার 3, তারপরে যদি তারপর এখান থেকে পিছিয়েও ব্যাটিং করতে পারে, ফ্লোটিং ব্যাটিং অপশন থাকে। তাই সেক্ষেত্রে যদি আমাদের পাওয়ার প্লেতে যদি আমাদের ওপেনিং ব্যাটসম্যান দুজন ভালো খেলতে পারে, আলটিমেটলি জ্যোতি নাম্বার 3-তে খেলে, তো এই কারণে শোভনা স্ট্রাইক এবিলিটি ভালো, এই কারণে শোভনা পিক করা। শাইমার যেটা হয়েছে, লাস্ট 6-7 মাস ধরে ও ইনজুর ছিল, ও রিকভার করেছে ভালো, কিন্তু এখনও ওর পুরোপুরি টাচে আসতে পারেনি। রান করেছে রিসেন্ট শ্রীলঙ্কা এই টিমের এগেনস্টে রান করেছে 2টা ম্যাচে, বাট ওই টাচটা আসতে পারেনি। প্লাস সাথী রানী নামে একটা প্লেয়ার এবছর খুবই ভালো খেলছে এনসিএলে, এবং ওখানেও ভালো খেলছে, আর দিলারা আক্তার আগের থেকেই খেলছে, তো এই কারণে আমাদের শাইমাকে চুজ করতে পারিনি আমরা।